আমাদের বিষয়টা হবে আমাদের জীবনের উদ্দেশ্য এবং আমাদের সামাজিক অবকাঠামোর দিক থেকে অভূতপূর্ণ পরিবর্তন। এই পরিবর্তনের কারণে আমরা কি কি সমস্যার সম্মুখীন হব এবং সেই সমস্যাগুলা থেকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কিভাবে রক্ষা করতে পারি, এই বিষয়গুলা নিয়ে আমাদের আজকের বক্তব্য। যারা ইউরোপ থেকে দেখছেন তাদের জন্য বলবো, আজকে আমাদের যে বিষয়, যেটা আমরা গত জুমা থেকে শুরু করেছিলাম ইংল্যান্ডে, পারপাস অফ হিউম্যান লাইফ অ্যান্ড ড্রামাটিক চেঞ্জ ইন আওয়ার সোশ্যাল স্ট্রাকচার। আমাদের সমাজের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে একটা রেডিক্যাল পরিবর্তন হয়ে গেছে। সেই পরিবর্তন আমাদেরকে কোন করোনা মহামারীর দিকে নিয়ে যাচ্ছে সেটা হয়তো আমরা আমাদের মধ্যে আজকে যারা আপনারা শুনছেন, আমরা হয়তো জানি না, কিন্তু ওই জায়গার মধ্যে কেউ ভ্যাকসিন দিচ্ছেও না, ভ্যাকসিন বানাচ্ছেও না। সেটা কোনটা? সম্মানিত উপস্থিতি, আমাদের জিন্দেগিতে আমরা যদি আজকে বসে আমি আপনাকে একটা খাতা কলম দেই, আমি যে কোনো একটা ছেলেকে যদি বলি আপনি আপনার জীবনের পারপাস লেখেন, হোয়াট ইজ দি পারপাস অফ ইউর লাইফ, পারপাসের মধ্যে আপনি দেখবেন পারপাসের মধ্যে কি থাকে? টাকা পয়সা, একটা সুন্দর চাকরি, সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, এই হচ্ছে মানুষের আলটিমেট গোল। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি হোয়াটস দ্য নেক্সট, এরপর কি, আই ডোন্ট নো। মানুষ কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, চাকরি পায়, রিটায়ারমেন্টে চলে যায়, রিটায়ার করার পরে কি, হোয়াটস দ্য নেক্সট, মৃত্যু। এই হচ্ছে আপনার জীবনের সেটআপ। কিন্তু আপনি আপনার জীবনের পারপাস লেখার সময় আমাদের কি একবার চিন্তা করার দরকার ছিল না যে আমি নিজে না লিখে যিনি আমাদেরকে বানিয়েছেন, অন্তত উনি যদি আমাদেরকে কোনো গাইডলাইন দিয়ে থাকেন, সেই গাইডলাইনের মধ্যে আমাদের জীবনের যে পারপাস সেট করেছে, সেই পারপাসটা কি? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন, সব সৃষ্টির পেছনে একটা উদ্দেশ্য আছে। কোন সৃষ্টি তার ওই সেট করা উদ্দেশ্য থেকে বের হয়ে যায় না। একটা পিঁপড়া, যদি আপনি পিঁপড়ার জীবন কাহিনী পড়েন, অ্যামেজিং, আপনি অবাক হয়ে যাবেন। পিঁপড়া তার জন্য দেওয়া যে দায়িত্ব সেটা পালন করে পৃথিবী থেকে চলে যায়। এভাবে আপনি সমস্ত জীব জন্তুর যদি লাইফস্টাইল দেখেন, কেউ তাদের পারপাস থেকে সরে যায় না। একমাত্র বনি আদম, যেই ব্যক্তি যারা নিজেদের পারপাস থেকে সরে যায়। কেন? কারণ বনি আদমকে আল্লাহ এমন একটা জিনিস দিয়েছেন, যেই জিনিসের মাধ্যমে বনি আদম ইচ্ছে করলে সমাজের পট পরিবর্তন করে ফেলতে পারে। যেমন আপনারা ময়না পাখির বাসা, কাকের বাসা, এগুলো আমরা সবাই দেখেছি। লক্ষ লক্ষ বছর ধরে এই বাসাগুলা তারা বাঁধছে। আফ্রিকার জঙ্গলের বাসা আর বাংলাদেশের বাসা। কোন কাক, যেই কাক আমেরিকাতে বাসা বাঁধে, সে কি মোজাইক ইউজ করে? না না। আমাদের দেশের কাক যে আন্দাজে বাসা বাঁধে, আমেরিকার কাকও সেই আন্দাজে বাসা বাঁধে। এই আর্কিটেকচার কাককে কে শিখিয়েছে? যিনি কাকের স্রষ্টা, উনি শিখিয়ে দিয়েছেন। কাকের ভিতরে ওই ডিভাইস ফিট করে দিয়েছেন, চাহে কাক আমেরিকাতে আসুক, চাহে কাক বাংলাদেশে বসুক, কবুতর ডিম পাড়ার আগে সে কিছু ছিটে ফোটা ওই যে বিভিন্ন ধরনের ঘাস টাস দিয়ে একটা বাসা তৈরি করে। মানে কবুতর স্টার্টেড সার্চিং ফর টুইগ টু মেক এ নেস্ট, তার একটা নেস্ট বানানোর জন্য, বাসা বানানোর জন্য। আমেরিকার কবুতরও এই কাজ করে, বাংলাদেশের কবুতরও এই কাজ করে। আপনি এটা বলতে পারবেন যে আমেরিকার কবুতর একটু স্মার্ট, তারা এই জন্য এক্সপেন্সিভ ডিশ খুঁজ করে। ঘটনা এরকম না। আল্লাহ কবুতরের মধ্যে ওই ডিভাইস ফিট করে দিয়েছেন, কবুতর যেখানে যায় এই কাজটাই করে। কিন্তু মানুষ ব্যতিক্রম। আপনি বুর্জে দুবাইয়ের স্ট্রাকচার দেখেন, আমেরিকার বিভিন্ন বিল্ডিং এর আর্কিটেকচার দেখেন, বাংলাদেশের আর্কিটেকচার দেখেন, ফারাক আছে।
ফারাক আছে। গত 100 বছরের মধ্যে এই ফারাকটা আপনি যদি আর্কিটেকচারাল ফারাক দেখেন, অ্যামেজিংলি এটা একটা বিশাল পরিবর্তন এবং উন্নতি সাধিত হয়েছে এই আর্কিটেকচারে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে এই জিনিসটা ফিট করে দিয়েছেন, মানুষের মধ্যে এই জিনিসটা ফিট করে দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দেন নাই। কিন্তু শুধুমাত্র মানুষ যে তার পারপাস থেকে সরে যায়, তাকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে সে বারবার ভুলে যায়, তাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ আবার নবী রাসূল পাঠানোর ব্যবস্থাও করেছে যেন সরে না যায়। কারণ আমি এটা ধারাবাহিকভাবে দেব, আজকে এটা শেষ করা সম্ভব না। আমি যতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি, যারা আপনারা রেকর্ডিংয়ে আছেন তারা এই বক্তব্যগুলো একটু ফলো করবেন, সচেতনতা তৈরিতে আপনারা সহযোগিতা করবেন। আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড বলি আপনাদের। এই বক্তব্যটার এত গুরুত্ব কেন? কিছুদিন আগে আপনি বলতে পারেন 2000 সনের দিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা একটা ঘোষণা দিয়েছে। ঘোষণাটা হচ্ছে পৃথিবীতে তখনকার সময়, সেই সময় ডিপ্রেশন নাম শুনেছেন আপনারা? ডিপ্রেশন, আমাদের এখানে আমরা সবসময় বলি না ডিপ্রেশন, হতাশাগ্রস্ত হওয়া এটা পৃথিবীর 4 নাম্বার বড় কারণ। কয় নাম্বার? 4 নাম্বার বড় কারণ। কি কারণে? ফর হিউম্যান সাফারিং। মানুষ যেই কারণে বিভিন্ন রোগে ভুগে সাফার করে, সেই সাফারিংসের পেছনে মূল যেই কারণগুলো আছে সেই কারণগুলোর মধ্যে 4 নাম্বার কারণ হচ্ছে ডিপ্রেশন, হতাশাগ্রস্ত হওয়া। এবং তারা বলছে এই যে সাফারিংস, এই সাফারিংসের মধ্যে ক্যান্সার আছে। ক্যান্সার বেড়ে গেছে না এখন? ক্যান্সার আছে, ট্রাফিক জ্যাম, ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এর পরবর্তীতে হার্ট ডিজিজ, স্ট্রোক, এই যে বিভিন্ন রোগে মানুষ ভুগছে বর্তমানে, সেই সাফারিংসের পেছনে যেই বড় বড় কারণগুলো আছে তন্মধ্যে ডিপ্রেশন বা হতাশাগ্রস্ত হওয়া এটা 4 নাম্বার বড় কারণ। এরপরে তারা একটা ভবিষ্যৎবাণী করেছে। ভবিষ্যৎবাণী হচ্ছে, তারা বলেছে 2004 সনে গিয়ে এটা 2 নাম্বার কারণে পরিণত হবে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা বলেছে 2013 সনে, প্রথমটা ঘোষণা করেছে 2000-এ, 2013 সনে গিয়ে এই হতাশাগ্রস্ত হওয়া এটা 4 নাম্বার কারণ থেকে 2 নাম্বার কারণে পরিণত হবে পৃথিবীতে। কিন্তু পৃথিবীকে অবাক করে দিয়ে 2013 সন পর্যন্ত অপেক্ষা করতে হয় নাই, 2004 সনের মধ্যে প্রায় 9 বছর আগে এই ডিপ্রেশন হয়ে গেছে পৃথিবীর 2 নম্বর কারণ। That means depression became number 2 main cause of human suffering behind cancer and mental, sentimental, physical disabilities, heart diseases and different other kinds of diseases. বিভিন্ন ধরনের রোগ শোকের পেছনে মূল কারণ হয়ে গেছে এই ডিপ্রেশন। 2004 সনে 2 নম্বর কারণ। গত 5-7 বছর আগে এই ডিপ্রেশন হয়ে গেছে পৃথিবীর নাম্বার 1 নাম্বার কারণ। মানুষ যত কারণে, মানুষের ডিসএবিলিটি, মানুষের ক্যান্সার, ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ব্রুটাল কিলিং, এই যে একজন আরেকজনকে একেবারে হয় না নিদারুণ বর্বরতার সাথে হত্যা করা, এই যে সামাজিকভাবে হত্যার চিন্তা করে হত্যার যেই বিভিন্ন ধরন, সেই ধরনের মধ্যে পরিবর্তন আসা, ক্রাইমের মধ্যে পরিবর্তন আসা, সমাজের মধ্যে ভাঙন সৃষ্টি হওয়া, মানুষে মানুষের দূরত্বের সৃষ্টি হওয়া। আফসোসের বিষয় হচ্ছে 6000 কোটি মানুষের পৃথিবীতে আমরা এখন একাকিত্বে ভুগি। আমরা এখন একাকিত্বে ভুগি। এরকম একটা ক্রাউডি ইউনিভার্সের মধ্যে ইফ ইউ ফিল লোনলিনেস, একাকিত্বে ভুগেন, তাহলে বুঝতে হবে না কোথাও না কোথাও গন্ডগোল হয়ে গেছে।
যদি পৃথিবীতে মানুষ না থাকতো একটা কথা, ৬,০০০ কোটির বেশি মানুষ, সেই ধরনের একটা মানুষের পৃথিবীতে 18 থেকে 20 কোটি মানুষের পৃথিবীতে আমরা যদি বলি একাকিত্বে ভুগছি, ভালো লাগে না, হতাশাগ্রস্ততা, আমাদের কাছে, আমি যখন এই কথাগুলো আপনাকে বলছি এখনো পর্যন্ত আপনি এটার তিক্ততা অনুভব করছেন না। কেন? কারণ সাফারিং দুই ধরনের হয়। এক ধরনের সাফারিং সাথে সাথে রিঅ্যাক্ট করে, সেদিকে আমরা জোর বেশি দেই। আরেক ধরনের সাফারিং সময় নেই, সেদিকে আমরা জোর কম দেই। কিন্তু মনে রাখবেন, ভয়াবহতা সব সময় সেই সাফারিংস গুলোর হয় যেগুলা সময় নেই। এখন আপনি দেখেন 7-8 বছর আগে তারা ঘোষণা করছে এই যে হতাশা, এটা পৃথিবীর পুরা মানুষ যেই কারণে সাফার করে, সেই সাফারিংসের মূল কারণ হচ্ছে ডিপ্রেশন। আচ্ছা, এতটুকুন আমরা বুঝলাম। এরপরে তারা বলছে, সার্ভে করে আমরা দেখতে পেলাম এই হতাশাগ্রস্ততার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে 15 থেকে 45 বছরের যেই জেনারেশন, সেই জেনারেশন। চিন্তা করতে পারবেন, 15 থেকে 45 বছর বয়সের লোক যদি ডিপ্রেসড হয়, পৃথিবী কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? যেই সন্তানের মা বাবা হতাশাগ্রস্ত হয়, সেই সন্তান সিভিয়ারলি, ভয়ানকভাবে হতাশাগ্রস্ততায় ভোগে। কারণ হতাশাগ্রস্ততা 3 কারণে হয়। একটাকে আমরা বলি ফিজিক্যাল, মানে ফ্যামিলিয়াল, পরিবারগতভাবে, পারিবারিক, সামাজিক এবং পারিবারিক কারণে হতাশাগ্রস্ত হওয়া। সামাজিক এবং পারিবারিক কারণে কেমন? ঘরের মধ্যে ভাঙন, মা বাবার মধ্যে সম্পর্ক ভালো নাই, মা বাবা একজন আরেকজনের সাথে ঝগড়া ফাসাদ করে, এই বিষয়গুলো সন্তানের মনের মধ্যে দারুণভাবে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই ধরনের ঘরের সন্তান বেশিরভাগ ক্ষেত্রে ডিপ্রেসড হয়। ঘরের মধ্যে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক সুন্দর নাই, ঘরের মধ্যে ইনজাস্টিস আছে, অবিচার। আমি 10 টাকা নিয়ে আমার ভাইকে 2 টাকা দেওয়া, এটা অবিচার। এই ধরনের অবিচার যখন আপনি করবেন, স্বামী স্ত্রীর মধ্যে যখন ফিতনা ফাসাদ হবে, ঘরের মধ্যে যখন গীবত বেড়ে যায়, অন্যায় অত্যাচার বেড়ে যায়, এই ঘর, এগুলা হচ্ছে ফ্যামিলিয়াল বা পরিবারগত কারণ। ঘরের মধ্যে যখন আমরা করি না, আমি ইংল্যান্ডে ছিলাম, এক ভাই পাকিস্তানি, না সে যদি কোনো কারণে বাংলা বুঝে ফেলে আমি ঝামেলায় পড়ে যাব, কারণ সেও আমার দর্শক। তো আমি তার নাম না নেই, চিচেঙ্গা ভাষা কইলে আর বুঝতুম বাংলা দলি খেলা। তো এই তারপরে আমি যাওয়ার পরে এই আঙ্কেলকে সালাম করো, তুমি নামাজ দোয়া পড়ো না। তারে আপনি দেখছেন, মানে আমার সামনে বকাঝকা করলো, নামাজ দোয়া পড়ো না বেটা, হ্যাঁ মুসলমানের পুরা নামাজ পড়তে হয়, হ্যাঁ এটা করতে হয়, ওটা করতে। ছেলেটা একেবারে লাল হয়ে ওখান থেকে চলে গেল। তা আমি তারে বললাম, ভাই রে ভাই, তোমার পোলা যদি এই মুহূর্তে মারা যায়, সে বেহেশতি। সে আরো 5 বছর পরে মারা গেল বেহেশতি, 12 বছর বয়স। একটা বেহেশতি সন্তানকে বেহেশতি বানানোর জন্য তুমি যেই তরবিয়ত দিচ্ছ, সেই তরবিয়ত যদি তুমি তোমার কারণে কাজে লাগাইতা, তুমি আল্লাহর বলি হয়ে যাইতা। তুমি বেটা তোমার চিন্তা করো, তুমি নিজেকে বেহেশতি করো, ও তো অলরেডি বেহেশতি। আমি এই কথা কেন বললাম? কারণ এটা তরবিয়ত এভাবে হয় না। তরবিয়ত একটা নূর, সেটা সিনার ভিতরে থাকে, সেটা আপনি আপনার কৃত কর্মের মাধ্যমে আরেক সিনার মধ্যে পৌঁছিয়ে দেবেন। এখানে মুখের কোনো ব্যবহার নাই। আমার কাছে টাকা পয়সা আছে, আমি কুরবানি করছি, আমরা 4 ভাই, 5 ভাই, 6 ভাই, আমরা ছোট থেকে দেখে দেখে আসতেছি। এগুলা সব ভাইয়ের কি সমান টাকা থাকে? সমান টাকা থাকে। গরু কিনেছি 1 লাখ টাকা, কিন্তু আমার টাকা বেশি, আমি 70,000 টাকা দিয়েছি। বাকি ভাইগুলা সবাই মিলে 30,000 টাকা দিয়েছে। আমি আমার ঘরের মধ্যে এসে আমরা এখন কি করি? ছেলেদেরকে নিয়ে বলি, এই কুরবানির মধ্যে আমার এত টাকা। আপনি বরবাদ করে দিলেন আপনার সন্তানকে।
আমি যেটা করব সেটা হচ্ছে আমি সন্তানদেরকে নিয়ে বউগুলা নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলবো, মওলা আমাকে তুমি যেই তৌফিক যেই মন দিয়েছো সেটা তুমি আমার সন্তানদেরকেও দান করো। আপনি আপনার সন্তানকে কোনো কিছু বলতে হবে না। তরবিয়ত এই আন্দাজে হয়। আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম যে মানুষের সামনে এই আন্দাজে যখন আপনি আপনার ছেলেকে তরবিয়ত দিতে চাইবেন, তাহলে এই বিষয়গুলো তার ভিতরে ক্ষোভের সৃষ্টি করে। আপনি করতে যেটা চেয়েছেন সেটা হয়। এখন একটা কারণ হচ্ছে পরিবারগত কি কি কারণ আমি সেটা আপনাদেরকে বলছি। এর পরবর্তীতে আরেকটা কারণ থাকে বায়োলজিক্যাল কারণ। আপনার মা বাবার মধ্যে ডিপ্রেশন ছিল, আপনিও ডিপ্রেসড হয়ে গেছে। এভাবে জেনেটিক কারণ থাকে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই কারণগুলোর মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 15 থেকে 45 বছরের মানুষ খুব বেশি হতাশাগ্রস্ত হওয়া টার্গেট এবং শিকারে পরিণত হয়েছে। এখন তারা কারণ খুঁজতে বসেছে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস ড্রাস্টিক অ্যান্ড রেডিক্যাল চেঞ্জ ইন আওয়ার সোশ্যাল স্ট্রাকচার? তারা বলছে এই পরিবর্তনের কারণ কি? বলে এই পরিবর্তনের কারণ হচ্ছে অতি মাত্রায় টেকনোলজির ব্যবহার। বিশেষ করে যে স্মার্টফোন নিয়ে আমরা ঘোরাফেরা করি, দ্য স্মার্টফোন দ্যাট উই ক্যারি অ্যারাউন্ড became the main and significant risk factor behind your depression. মানে স্মার্টফোন হয়ে গেছে আমার হতাশাগ্রস্ত হওয়ার পেছনে মূল কারণ। তারা বলে কি, আপনি পরীক্ষা করে দেখতে পারবেন। আপনার 10 থেকে 12 বছরের ছেলের কাছ থেকে যদি মোবাইল নিয়ে নেন, সে যে আন্দাজে রিয়াক্ট করবে, আপনি রিয়াকশন দেখে বুঝতে পারবেন তার মানসিক স্বাস্থ্য ভালো না। এতটুকুন এটা হচ্ছে ডেঞ্জারাস বিষয়। এখন আপনি মনে করতে পারেন যে হতাশাগ্রস্ত হলে অসুবিধা কি? ক্যান্সারের সন্তান নিয়ে আপনি বাঁচতে পারবেন, ডিপ্রেশনের সন্তান নিয়ে আপনি বাঁচতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রজন্মকে এই মহামারী থেকে রক্ষা করুন। আমরা বর্তমান সমাজ অতিমাত্রায় ম্যাটেরিয়ালিস্টিক, জড়বাদী সমাজ। জড়বাদী সমাজ সবসময় জড়বাদী। তার মূল কথা হচ্ছে যেখানে ক্যাশ আছে সেখানে জিন্দেগি, যেখানে ক্যাশ নাই সেখানে জিন্দেগি নাই। ইমোশন, মোহাব্বত, প্রেম এগুলো বাদ দেন। সবকিছু শারীরিক হয়ে গেছে, শরীর কেন্দ্রিক। সম্পর্ক শরীর কেন্দ্রিক। শরীর বলতে টাকা পয়সা। সম্পর্ক শরীর কেন্দ্রিক। বন্ধুত্ব ম্যাটার কেন্দ্রিক। ম্যাটার। আমি আপনার সাথে বন্ধুত্ব কখন করি? যদি আপনার টাকা পয়সা থাকে। আমি যখন টাকা পয়সা কামাইতে শুরু করি, আমার স্ট্যাটাস বাড়তে শুরু করে, আমার বন্ধুত্বের মধ্যে পরিবর্তন এসে যায়। মনে রাখবেন, যেই বন্ধুত্ব আপনি প্রতিষ্ঠা হওয়ার পরে এসেছে, সেই বন্ধুত্ব বেশিরভাগ ক্ষেত্রে ম্যাটার কেন্দ্রিক হয়। কি কেন্দ্রিক? ম্যাটার কেন্দ্রিক। সেই বন্ধুত্বের মধ্যে প্রাকৃতিক ওই যে একটা ন্যাচারাল ব্যাপার সেটা থাকে। আপনার স্ট্যাটাস পরিবর্তনের সাথে সাথে কিছু মানুষ মাইনাস হয়, কিছু মানুষ প্লাস হয়। আপনি তখন আপনার আসল সম্পর্কের মানুষ, আপনার জানাজার সামনে দাঁড়িয়ে যার চোখ দিয়ে পানি বের হবে এমন ব্যক্তিকে আপনি মাইনাস করে দেন। আপনি পকেট দেখে, চেয়ার দেখে মানুষকে গ্রহণ করতে শেখেন। এটা এই কারণে আপনার বন্ধুত্বের মধ্যে পরিবর্তন চলে আসে। ম্যাটার কেন্দ্রিক হওয়া। আমরা সবসময় চাই পাওয়ারের আশেপাশে থাকতে, পাওয়ারের আশেপাশে থাকতে। এই যে আপনি অতিমাত্রায় জড়বাদী, অতিমাত্রায় ম্যাটার কেন্দ্রিক। আপনি সুখ খুঁজেন কোথায়? টাকাতে। সুখ শান্তি খুঁজেন গাড়িতে, সুখ শান্তি খুঁজেন বাড়িতে। আপনি টার্গেটহীন হয়ে গেছে। এই ম্যাটারের কুচ করতে গিয়েছে পশ্চিমা বিশ্ব। 1700 শতাব্দীর পর থেকে তারা ধর্মকে প্যাকেজের মধ্যে বন্দী করে। এটা